এবার তাহলে পুজো শুরু করি। হ্যাঁ, ও জুনিমা ঋতুমা তোমরা যাও তো ওই তারের বড়াটা নিয়ে এসো। আমার সন্তানকে ফিরিয়ে দাও। তাকে কিভাবে খুঁজবো, কোথায় খুঁজবো? আচক মশাইয়েরও মনে হয়েছে ডাক্তারের কথায় অসঙ্গতি ছিল, কিন্তু জানতে পারবো কি করে? কিছু একটা করো। দেখুন অফিসার সরকার, বলুন, ভনিতা করবেন না, পরিষ্কার বলুন, সত্যি করে বলুন কার। দেখুন আমার কাছে বেশি সময় নেই, আমি আর 5 কাউন্ট করবো, ঠিক আছে? 5 গুনবো, তারপরে যদি আপনি সত্যি কথাটা না বলেন তারপর আপনি দেখবেন কি হয়। 1 2 3 4। বলছি মিসেস চিত্রা গুহ আমাকে বলেছিলেন কি নাম বলছেন আরেকবার বলুন। মিসেস চিত্রা গুহ। সত্যি কথা বলছেন? চিত্রা গুহ? উনি আমাকে বলেছিলেন বাচ্চাটাকে সরিয়ে ফেলতে, আর যেদিনকে হসপিটাল থেকে আমাকে চাপ দেওয়া হচ্ছিল। কথা বলছেন না? যেদিনকে হসপিটাল থেকে আমাকে চাপ দেওয়া হলো সেদিনকে উনি আমাকে বলেছিলেন আমি যেন মুখ না খুলি। চিত্রা গুহ, উনি আমাকে বলেছিলেন আমি যেন বাচ্চাটাকে পরিবারের সামনে না আনি আর বাচ্চাটাকে মৃত বলে ঘোষণা করি। উনি বললেন, আপনি করলেন? আপনি না ডাক্তার? আপনি শপথ নেননি? আপনার প্রফেশন আপনাকে আটকালো না? আপনার মানবিকতা আপনাকে আটকালো না? আপনি মানুষ। যে বাচ্চাটার সঙ্গে আপনি এটা করলেন, তার বাবা মার কি অবস্থা হতে পারে একবার ভাবলেন না? বাড়ির লোকের কি হবে? বাচ্চাটার কি হবে? কোথায় পাচার হয়ে যাবে? কি আপনি নিয়ে যান এনাকে নিয়ে যান। মেজো মিয়া, তুমি এটা কি করে? এত বড় একটা অন্যায়। আমি তো তোমাকে বাঁচাতে পারবো না মেজো মিয়া। কথা মা, পাচককে দেখছি না, সে কোথায় গেল? আপনি তো জানেন কর্তা দাদু, উনি পুজো আর্চায় থাকতে চান না। থাকেন না মানেটা কি? বাড়িতে পুজো হচ্ছে, এমনিতে আমাদের পরিবারে এরকম একটা দুর্যোগ চলছে, আমাদের সবারই মন মেজাজ খারাপ। সবচেয়ে বড় কথা মার যে কষ্ট, যে যন্ত্রণা, সেটাকে আমরা কেউ ফিল করতে পারবো? তুমি বলো কথা মা, সে থাকলে তোমার মনটা ভালো থাকতো না আজকে? থাক না, পুজোর দিনে আবার এইসব কথাবার্তা কেন? না না না, তুমি এক্ষুনি ফোন কর পাচককে। না না দাদা, ও আসবে, ও আসছে, কিছুক্ষণের মধ্যেই আসবে বললো। এটা কি তুমি তার পিঠ বাঁচাবার জন্য বলছো? না না, ও আসবে, আমাকে বলেছে। অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, আজ না গিয়ে অন্যদিন গেলে হতো না আর কি। ও কাজটা সেরেই আসবে বললো। হয়েছে, এবার চুপ, আর গোলমাল বাড়িও না। তোমরা কীর্তন শুরু করো। হ্যাঁ।
বেবি তুই এখানে একটু ওয়েট কর, আমি বেবিটাকে নিয়ে আসছি। ঠিক আছে। এ দেখ বেবি, এই নাও। কে বলেছে তোমার নাকি কেউ নেই? আমরা আছি তো। আজ থেকে আমি তোমার বাবা আর তোমার মা। তোমার মা তোমার জন্য বাড়িতে অপেক্ষা করছে, যাবে না? বেবি তোর আর কথার মতো মানুষ হয় না। এরকম কেন বলছিস? আমরা তো শুধু বাবা মা হতে চেয়েছিলাম, সে যে বাচ্চারই হোক না কেন। এই যে শুনছো, আজ থেকে তুমি আমাদের কিডো। গোপাল ঠাকুর, যে করেই হোক আমার সন্তানকে ফিরিয়ে দাও। তুমি আমায় একটা প্রমাণ দাও যে আমি আমাদের সন্তানকে ফেরত পাবো। একটা প্রমাণ দাও। মা, কোথায় গেল? কোথায় গেল কথা? আমার বাচ্চা জানো, আমি মার ডাক শুনতে পেলাম। আমি মার ডাক শুনতে পেলাম জানো। আমার বাচ্চা এখানে কোথাও আছে না? আমি শুনতে পেলাম। দিকটা নেই তো। কথা দাঁড়াও। কোথায় গেল? মা, হয়তো আবার ডাকছে। বিশ্বাস করো, আমি শুনতে পাচ্ছি।